হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল 2024-এর প্রেডিকশান ভিডিও। এই ভিডিওতে আমি ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলের প্রেডিকশানগুলো করব, আর যেটা স্কটল্যান্ডে হবে, আর 3 দিন পরেই 15 জুন শনিবার হবে, আর শনিবার রাত 9:30 কি 10টার সময় হবে ইন্ডিয়ান টাইম। ঠিক আছে, তো প্রথমত একটা জিনিস বলে রাখি যে ডাব্লিউডাব্লিউ যে ফরেন ইভেন্টগুলো করছে না, আমার বেশ সুবিধা হচ্ছে। আমাকে আর ভোর 5:30টায় উঠতে হচ্ছে না, কারণ অর্ধেক ইভেন্ট শুরু হচ্ছে রাত 9:30 বা 10:30টায়। তো আমি খুব এনজয় করে দেখছি, দেখে রাতে ঘুমাচ্ছি, বেশ মজা লাগছে। ঠিক আছে, তো আমি ডাব্লিউডাব্লিউর কাছে বিনীত অনুরোধ করছি এরকম আপনার ইভেন্ট চালিয়ে যান। ঠিক আছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পরের ইভেন্ট মানি ইন দ্য ব্যাঙ্ক, যেটা কানাডায় হবে, আর কানাডার টাইমিং আর আমেরিকার টাইমিং প্রায় সেম। তো মানি ইন দ্য ব্যাঙ্ক ভোরবেলাই হবে, ভোরবেলা দেখতে হবে আমাদের জুলাই মাসে। আর সামার স্ল্যাম অগস্টেও কিন্তু আমেরিকাতেই হবে, তো ওটা পরপর দুটো ভোরবেলার ইভেন্ট রয়েছে। আরেকটা কথা আমি বলতে চাই ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল নিয়ে, যে ডাব্লিউডাব্লিউ খুব 5টা ম্যাচ নিয়ে ইভেন্ট বানাচ্ছে। ব্যাকল্যাশেও 5টা ম্যাচ ছিল, সৌদি আরবেও 5টা ম্যাচ, আর স্কটল্যান্ডের এই ইভেন্টটাতেও 5টা ম্যাচ। যাই হোক, ম্যাচ ভালো হলেই হবে। তো ফার্স্ট যে ম্যাচটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে স্যামি জেইন ভার্সেস চ্যাট গেবেল ইন্টারকন্টিনেন্টাল টাইটেল ম্যাচ। স্যামি জেইন ভার্সেস চ্যাট গেবেল ইন্টারকন্টিনেন্টাল টাইটেল ম্যাচ। তো এই ম্যাচের স্টোরি লাইন তো বেশ ভালো, আর চ্যাট গেবেল কিন্তু খুব ভালোভাবে তার হিল ক্যারেক্টার প্লে করছে, খুব ম্যানিপুলেটিভ ক্যারেক্টার প্লে করছে। আর ওটিসের যে মানে কনফিউশনটা, সেটাই রাইভালরিকে আরও বেশি এক্সাইটেড করে তুলেছে। কারণ আমার মনে হচ্ছে কেন জানো, যে ওটিস যেন চ্যাট গেবেলকে অ্যাটাক করবে, বাট এখনও না, বাট কবে করবে সেটাই প্রশ্নে। এবং এটা রাইভালরিটাকে আরও ইন্টেন্স করছে, পুরো স্টোরিটাকে ইন্টেন্স করছে। তবে আমার প্রেডিকশান হচ্ছে এই ছবিটা চ্যাট গেবেল জিততে চলেছে ইন্টারকন্টিনেন্টাল টাইটেল। চ্যাট গেবেল ভাই ডিজার্ভ করে, চ্যাট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আমার তো দারুণ লাগে। আমি চ্যাট গেবেলকে দেখতে চাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে। অনেকে মনে করতে পারে যে ওটিস হয়তো চ্যাট গেবেলকে বিট্রে করবে, বাট আমি মনে করছি তার অনেক টাইম আছে। আপাতত আমি চ্যাট গেবেলকে চ্যাম্পিয়ন দেখতে চাই, কারণ এই মুভমেন্ট একবার নষ্ট হয়ে গেলে আর ফেরত আসবে না। সো চ্যাট গেবেলকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ করানো উচিত, আর আমার প্রেডিকশানও বলছে যে চ্যাট গেবেলই হবে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। দেন নেক্সট ম্যাচ ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল, যে ম্যাচে জাজমেন্ট ডে ইন্টারফিয়ার করবে না। তো এই ম্যাচের স্টোরি লাইন আমি বলবো ডিসেন্ট, খুব একটা যে ভালো বা খুব একটা খারাপ সেরম না, ডিসেন্ট স্টোরি লাইন। ম্যাচ ভালো হওয়ার পোটেনশিয়ালিটি রয়েছে, কারণ ড্রু আর ডেমিয়ানের কেমিস্ট্রি ভালো। ঠিক আছে, তো ম্যাচ ভালো হবে, আর প্রবাবেলি হয়তো এটা ডেমিয়ান প্রিস্টের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে পারে। ঠিক আছে, তবে আমার মনে হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচটা জিতবে, সেটাই হওয়া উচিত। কারণ ড্রু ম্যাকিন্টায়ারের ঘরের মাঠে খেলা হচ্ছে, ড্রু ম্যাকিন্টায়ার গ্লাসগো স্কটল্যান্ডের ছেলে, ইভেন্টটাও হচ্ছে স্কটল্যান্ড গ্লাসগোতে। সো ড্রু ম্যাকিন্টায়ার ডিজার্ভ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা ইন ফ্রন্ট অফ হিজ পিপল। তো আমার প্রেডিকশন হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার হবে নেক্সট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, আর এটাই হওয়া উচিত। ড্রুকে আমি চ্যাম্পিয়ন দেখতে চাই, আর প্রেডিকশন আমার তাই বলছে ড্রুই হবে। নেক্সট ম্যাচ পাইপার নিভেন ভার্সেস বেলি ফর দ্য টাইটেল, পাইপার নিভেন ভার্সেস বেলি ফর দ্য উমেন্স টাইটেল। আর একটা কথা বলি যে ম্যাচটার স্টোরি লাইন খুব একটা ভালো না। পাইপার নিভেনকে দুম করে পুশ দিয়ে দেওয়া হয়েছে, কারণ পাইপার নিভেন স্কটল্যান্ডের মেয়ে, আর ইভেন্ট স্কটল্যান্ডে, তো সেই কারণে ওকে পুশ দিয়ে দিয়েছে দুম করে। তবে আমি পাইপার নিভেন ভার্সেস বেকি লিঞ্চ দেখেছিলাম কোন এক বছরের রয়্যাল রাম্বেলে, আমার ঠিক মনে পড়ছে না, বাট রয়্যাল রাম্বেল কোন এক বছর পাইপার নিভেন আর বেকি লিঞ্চে একটা ম্যাচ হয়েছিল, যে ম্যাচটা আমার বেশ ভালো লেগেছিলো, মানে অ্যাভারেজ ছিল পাইপার নিভেন ভার্সেস বেকি লিঞ্চ। তো বেলি হয়তো বেকি লিঞ্চের লেভেলের প্লেয়ার না, কারণ বেলির ইনরিং স্কিল আমার সেরকম খুব একটা কোনো কালেই ভালো লাগেনি। মানে ঠিক আছে, বাট বেকি লিঞ্চের থেকে ভালো স্কিল না, শার্লটের থেকেও ভালো স্কিল না। বাট আমার মনে হচ্ছে ম্যাচটা খারাপ হবে না, বাট খুব একটা ভালো হবে তা না, একটা ডিসেন্ট ম্যাচ হবে, ওয়াচেবল ম্যাচ হবে, আর হয়তো একটু বেটার হবে অ্যাভারেজের থেকে। বাট আমার প্রেডিকশন হচ্ছে বেলি, আর এটাই হওয়া উচিত। তবে যদি ডাব্লিউডাব্লিউ শখ পুল করতে চায়, ওরা পাইপারকে জেতাতেও পারে, কারণ এইভাবেই নতুন প্লেয়ার তৈরি হয়। নতুন প্লেয়ারদের চ্যাম্পিয়নশিপ না দিলে নতুন প্লেয়ারই তৈরি হবে না। সো ডাব্লিউডাব্লিউ যদি শখ করাতে চায় ভালো, তবে আমার প্রেডিকশন বলছে বেলিই থাকবে চ্যাম্পিয়ন, আর সেটাই হওয়া উচিত, বেলিই থাকা উচিত চ্যাম্পিয়ন।
নেক্সট ম্যাচ এটা নিয়ে আমি বেশি বলবো না, সেটা উমেন ট্যাগ টিম টাইটেল ট্রিপল থ্রেট ম্যাচ। আর এই ম্যাচে রয়েছে শায়না জয়ী, অ্যালবা অ্যান্ড আয়লা ফ্রম ইংল্যান্ড, আর তোমার বিয়াঙ্কার জেড রয়েছে, বিয়াঙ্কা জেড উমেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর এই ম্যাচের একটাই প্রেডিকশন আমার, যে বিয়াঙ্কার জেড কার্গিল ম্যাচটা জিতবে, বিয়াঙ্কার জেড কার্গিল ম্যাচটা জিতবে, আরামসে জিতবে। আর এটাই হওয়া উচিত, কারণ এরা সবে চ্যাম্পিয়নশিপ জিতেছে, সো বিয়াঙ্কার জেডেরই চ্যাম্পিয়ন থাকা উচিত, এতে চ্যাম্পিয়নশিপের প্রেস্টিজ ঠিক থাকে। তো আমার প্রেডিকশান বিয়াঙ্কা জেড, আর আমার মনে হয় বিয়াঙ্কা জেডই থাকা উচিত। যাই হোক, নেক্সট ম্যাচ আর লাস্ট ম্যাচ যেটা নিয়ে আমি বলতে যাচ্ছি, হচ্ছে কোডি রোডস ভার্সেস এজে স্টাইলস আই কুইট ম্যাচ। তো একটা কথা আমি বলতে চাই যে ম্যাচের স্টোরি লাইন বেশ ভালো, লাইক এটা আমার একটা সলিড ম্যাচ বলে মনে হচ্ছে কোডির চ্যাম্পিয়নশিপ টাইটেল রেইনে। কোডি যখন রোমানকে হারায় আর যখন চ্যাম্পিয়ন হয়, কোডি সেরকম একটা ভালো রাইভালরি আমরা পাচ্ছিলাম না। কোডি ভার্সেস এজে পার্ট 1 রাইভালরি খুবই মানে ব্ল্যান্ড ছিল, মানে সেরকম ছিলই না স্টোরি কিছু, ঠিক আছে। অল অফ এ সাডেন রেসপেক্ট দেখাচ্ছে, মানে উইদাউট স্টোরি ম্যাচ হয়েছে, আর ম্যাচটা ভালো হয়েছে থ্যাঙ্কস টু প্যারিসের ক্রাউডকে ধন্যবাদ জানানো উচিত ম্যাচটাকে ভালো করানোর জন্য। আর কোডি আর স্টাইলসও খেটেছিল, কিন্তু সেই ফিল ছিল না। সিমিলারলি কোডি ভার্সেস লোগান পল একটু বেটার ছিল, বাট খুব একটাও মানে বেটার স্টোরি ছিল না। বাট এই যে কোডি ভার্সেস স্টাইলস পার্ট 2, এর স্টোরি কিন্তু বেশ ভালো। ম্যাচটা আই কুইট ম্যাচ হবে, আর ম্যাচের স্টোরিতে সবাই জানেন যে এজে স্টাইলস বোকা বানিয়েছে কোডিকে, রিটায়ারমেন্টের নাম করে কোডিকেই পিটিয়ে দিয়েছে, এখনও কোডিকে ফেস করতে চায়। আর এই রাইভালরিতে আমরা কোডির আর একটা সাইড দেখছি, সেটা হচ্ছে স্যাভেজ সাইড, যে কোডিও ডেঞ্জারাস হতে পারে, যেটা একটা হিরোর পক্ষে দরকার, কারণ সবসময় খালি হ্যান্ডশেক করছে, এই করছে, এগুলো ভালো লাগে না। ভাইকে এবার দেখে মনে হচ্ছে ভাই স্টাইলসকে খতম করবে। তবে এই ম্যাচে আমার একটা অপিনিয়ন আছে, আমি চাই ম্যাচটা এজে স্টাইলস জিতুক। একটাই রিজন, একটা না অনেকগুলো রিজন। ফার্স্ট রিজন হচ্ছে এজে স্টাইলস অনেক ম্যাচ হেরেছে। এজে স্টাইলসের এই যে নতুন রূপ, ভিশিয়াস রূপ, আমি চাই এজে স্টাইলস একটা চ্যাম্পিয়নশিপ জিতুক, 1-2 মাস টাইটেল রেইন থাকুক, খুব বেশি না 1-2 মাস চ্যাম্পিয়ন থাকবে এজে স্টাইলস, কারণ কিছু মাস পর এজে স্টাইলস রিটায়ার করে যাবে। এজে স্টাইলসের কেরিয়ারে বেশি দিন বাকি নেই, তো এজে স্টাইলস ডিজার্ভ করে একটা লাস্ট ওয়ার্ল্ড টাইটেল রেইন। সেকেন্ড অফ অল, এজে যদি ম্যাচটা জেতে কোনো ডার্টি ওয়েতে, তাহলে খুব মজাদার একটা বিষয় হবে যে এই রাইভালরি আরও বেশি লং হবে, আর এজে ভার্সেস কোডি যে পার্ট 3 সেটা আরও বেশি ভয়ানক হবে, এবং সেই ম্যাচে যখন কোডি স্টাইলসকে হারিয়ে আবার চ্যাম্পিয়নশিপ রিগেইন করবে, সেটা কোডিকে আরও বেশি করে করবে। তো এই ডিসিশানে এজেকে যদি জেতানো হয়, এই ডিসিশানে এজেও বেনিফিটেড হবে, কোডি রোডসও বেনিফিটেড হবে লং টার্মের জন্য। সো আমি হলে এজে স্টাইলসকে ম্যাচটা জেতাতাম, বাট ডাব্লিউডাব্লিউ যা নেক দেখছি কোডিকে নিয়ে, আমার প্রেডিকশান হচ্ছে ম্যাচটা কোডি জিতছে। স্টাইলস আই কুইট বলে দেবে, কোডি ম্যাচটা জিতবে, সেম বোরিং রেইন চলবে, কোনো রকম কোনো রিভেঞ্জ বা রিগেইনের যে ব্যাপার সেটা থাকবে না, কোডি চ্যাম্পিয়ন থাকবে। আমার প্রেডিকশন এটাই বলছে কোডি রোডস ম্যাচটা জিতছে। তো যাই হোক, এইগুলোই ছিল আমার প্রেডিকশান ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল পেপার ভিউর জন্য। আর আমি তো পেপার ভিউটা নিয়ে খুবই এক্সাইটেড। আপনারা কি এক্সাইটেড? কারণ 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচের পোটেনশিয়ালিটি আছে ম্যাচ অফ দ্য নাইট হওয়ার। ডেমিয়ান ভার্সেস ড্রু, কোডি ভার্সেস স্টাইলস, আর তোমার হচ্ছে ম্যাচটা ভুলেও যাচ্ছি আমি, যেটা একদম প্রথমেই বললাম এই যে ম্যাচটা চ্যাট ভার্সেস স্যামি। এই 3টে ম্যাচেরই কিন্তু পোটেনশিয়াল রয়েছে ম্যাচ অফ দ্য নাইট হওয়ার। তবে আমি খুব এক্সাইটেড, আপনারা আপনাদের এক্সাইটমেন্ট নিয়ে বলবেন কমেন্ট বক্সে অবশ্যই। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্স থেকে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।